তিনি আজীবন একজন পরিচ্ছন্ন মানুষ ছিলেন। আইনের অঙ্গনে দীর্ঘদিন তিনি সেবা দিয়েছেন এবং তিনি অত্যন্ত স্বচ্ছতা দক্ষতার সাথে এই কাজটা করেছেন। তিনি কোনোদিন কোনো অস্বচ্ছ কাজ পছন্দ করতেন না এবং সেভাবেই তিনি তার বাকি জিন্দগিটাও কাটিয়েছেন। কিন্তু আমরা সবাই জানি যে গত প্রায় 4 বছর ধরে তিনি বিভিন্ন পর্বে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বিশেষ করে প্রথমে প্রস্টেটের ক্যান্সার, তারপরে তার প্যানক্রিয়াসের ক্যান্সার, শেষ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে তিনি এগুলো নিয়েই চলে গেছেন। আমরা দোয়া করি তার এই কষ্টের দিনগুলোকে আল্লাহ তাআলা তার নাজাতের উসিলা করে দিন এবং তিনি জাতির সামনে আইনের জগতে দেশকে আইনের শাসনের উপর প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই আজীবন করে গেছেন, এটা আমি বিশ্বাস করি আইনগণের সকলের জন্য একটা উত্তম উদাহরণ হয়ে থাকবে। যদি তার এই আদর্শকে সবাই অনুসরণ করেন যে আমরা কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো, সাদার পক্ষ নিব, কালোর বিপক্ষে দাঁড়াবো, তাহলে দেশে আইনের শাসন কায়েম হওয়া সম্ভব। আমরা আপনাদের মাধ্যমে আইনঙ্গনের যারা সেবা দিচ্ছেন, সম্মানিত আইনজীবী বৃন্দ, বিচারক বৃন্দ এবং দেশবাসীকে এই আহ্বান জানাই যে আসুন একটা ন্যায় বিচার নির্ভর একটা সমাজ গড়ার জন্য, সমাজ থেকে সব ধরনের বৈষম্য অনাচার দূর করার জন্য আমরা সবাই একসাথে কাজ করি। আবারও আল্লাহর বান্দার জন্য দোয়া করি তার এই পরিচ্ছন্ন জীবনটাকে আল্লাহ যেন মায়া করে কবুল করেন এবং আল্লাহ তার প্রিয় বান্দাদের মধ্যে যেন তাকে শামিল করে নেন। আর তার আত্মীয় স্বজন যারা আছেন আল্লাহ তাদেরকে সবর করার তৌফিক দিন, তার সহকর্মীবৃন্দকে আল্লাহ সবর করার তৌফিক দিন এবং তার জীবনের ভালো উদাহরণগুলোকে ধারণ করে আল্লাহ তাআলা আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের তৃতীয় জানাজাও সম্পন্ন হয়েছে। প্রথম 2 জানাজা তিনার 2 ছেলে ইমামতি করেছেন, তারা 2 জনই ব্যারিস্টার এবং তৃতীয় জানাজায় জামাত নেতা এটিএম মাসুম সাহেব তিনি। তো প্রিয় দর্শক, 3টা জামাতেই জামাতে ইসলামের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রথম জামাতে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ছিলেন। তো দর্শক, তৃতীয় জামাতে জামাতে ইসলামের অসংখ্য নেতাকর্মীরা ছিলেন। সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ছিলেন এবং সেখানে জামাত নেতারা কিছু সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন জানাজার পূর্বে। সেই ভিডিওটা আপনাদের এখন দেখাবো। তো বেশি দেরি না করে চলুন আমরা তৃতীয় জানাজার পূর্বে সেই বক্তব্যটা শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, উপমহাদেশের অন্যতম খ্যাতিমান বিজ্ঞ আইনজীবী, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বিকেলে ইন্তেকাল করেছেন। আজকের আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শ্রদ্ধাভাজন মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাকবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে তার আমলগুলো সাদাকায়ে জারিয়া হিসাবে কবুল করে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল ও মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, কাল রাত 8:30টায় এশার নামাজের পর তার বড় ছেলে ব্যারিস্টার এহসানের ইমামতিতে সম্পন্ন হয়েছে। আজ সকাল 11টায় সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা তার ছোট ছেলে ব্যারিস্টার ইমরান সিদ্দিকী ভাইয়ের ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে। আজকের এই সালাতুল জানাজা তৃতীয় এবং শেষ জানাজা। এরপরে তাকে আজিমপুর গোরস্থানে কবরস্থ করা হবে। এখানে ইমামতি করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমী দ্বীন জনাব মাওলানা এটিএম মাসুম। আজকে এই সালাতুল জানাজায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলসমূহ, ইসলামী সংগঠনসমূহের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাবেক সেনা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং আইনজীবী ভাইগণ, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আপনাদের
আজকের এই সালাতুল জানাজায় ধৈর্যচ্যুতি ঘটাবো না, খুবই কম সময়ের মধ্যে সালাতুল জানাজা শুরু হবে। এ পর্যায়ে আমাদের সামনে কথা বলার জন্য সংক্ষেপে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কথা বলছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজ বাংলাদেশের জাতীয় ব্যক্তিত্ব, আমাদের সকলের মুরব্বী, আমাদের অন্যতম নেতা মিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের জানাজা আমরা এখানে উপস্থিত হয়েছি। উনি অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন, ছোটবেলা থেকেই ইসলামের পূর্ণ অনুসারী ছিলেন এবং আজীবন এই বিশ্বাস এবং এই আমলকে উনি জারি রেখেছিলেন নিজের জীবনে, তার পরিবারে। তিনি অত্যন্ত স্বচ্ছ মানুষ ছিলেন, অনেক জ্ঞানী মানুষ ছিলেন। বিশেষ করে কোরআনের উপরে ওনার বিশাল দখল এবং পাণ্ডিত্য ছিল। আমি কথা না বাড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন। উনি দুনিয়ার জন্য একজন সফল মানুষ ছিলেন, অত্যন্ত অমায়িক ছিলেন, অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন, একজন আদর্শ অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার জন্য সকলে দোয়া করবেন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই আবেদন আপনাদের কাছে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করুক, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করুক, রাজ্জাক ভাইয়ের গুনাহকে সওয়াবে পরিণত করুক এবং আমাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করার মতো করে জীবনযাপনের এবং মৃত্যুবরণের তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিত মুসলিয়ান কেরাম, এ পর্যায়ে পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে সংক্ষেপে দোয়া চেয়ে কথা বলবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যারিস্টার মরহুম আব্দুর রাজ্জাক ভাইয়ের বড় ছেলে ব্যারিস্টার এহসান সিদ্দিককে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা আমার আব্বা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের জানাজা পড়বেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন এবং দীর্ঘ 11 বছর উনি দেশে ছিলেন না। গত বছরের 26শে ডিসেম্বর উনি দেশে আসেন দীর্ঘ 11 বছর পরে। উনি অসুস্থ ছিলেন, অসুস্থতা সত্ত্বেও উনি কোর্টে আসতেন এবং গতকাল বিকেল 4:10 উনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার রাজনৈতিক অঙ্গনে এবং আইন অঙ্গনে বহু বিচরণ ছিল। ওনার কথাবার্তা ব্যবহারে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, ওনাকে মাফ করে দিবেন এবং কোনো দেনা পাওনা যদি থাকে, আমি আছি, আমার ছোট ভাই আছে, আমাদের কাছে আসবেন, আমরা পরিশোধ করে দিব এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিয়ান কেরাম, আমরা আপনাদের অনুরোধ করছি কাতারবদ্ধ হয়ে দাঁড়াবার জন্য। পরিবারের সম্মতিক্রমে আজকের এই সালাতুল জানাজার ইমামতি করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা এটিএম মাসুম। জনাব মাওলানা এটিএম মাসুমের নেতৃত্বে এখন সালাতুল জানাজা অনুষ্ঠিত হবে। একটু পিছনে হবে, তাহলে মিডিয়াটা একটু পিছনে জায়গা আছে তো, একটু পিছনে কাতার সোজা করুন, কাতার সোজা করুন। পিছনে
সালাতুল জানাজা শুরু হচ্ছে, আপনারা কাতার সোজা করুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আমরা পারিবারিক পরামর্শের কারণেই আপনাদের অনুরোধ করছি যে কফিন এখানে দেখার ব্যবস্থা করা যাচ্ছে না। আমরা গাড়িতে দেখার যদি আপনাদের চিন্তা থাকে তাহলে নিচে স্বর্ণপট্টির সামনে পশ্চিম পাশে সেখানে গাড়িতে তোলার পরে ওখানে দেখার সুযোগ থাকবে। এখানে আমরা কফিন দেখানোর ব্যবস্থা করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এ কথা কেন বললাম, কারণ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব জামাতে ইসলামী থেকে পদত্যাগ করে এবি পার্টির প্রধান উপদেষ্টা হয়েছিলেন, সেখান থেকেও তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পরে তিনি এখন ইন্তেকাল করেছেন, তারপরে কিন্তু জামাতে ইসলাম তাকে ছেড়ে যায়নি, পদত্যাগ করেছে, তারপরেও কিন্তু জামাতে ইসলামী তাকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছে। দলে থাকা কোনো নেতাকর্মী মারা গেলে যেভাবে সম্মান দেওয়া লাগে সেইভাবেই দিয়েছে, এবং বিরোধী রাজনৈতিক দলের অনেকেই এই শোক প্রকাশ করেছে, তারাও কিন্তু জামাতের নেতা উল্লেখ করেছেন, যেমন তারেক রহমান তিনিও ফেসবুকে পোস্ট দিয়েছেন, সেখানে কিন্তু জামাত নেতা লিখেছেন।